ঢাকা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর, যা দীর্ঘদিন ধরে তীব্র যানজটের এক অভিশাপ বহন করে চলেছে। আপনারা জানেন কি, গবেষণায় দেখা গেছে যানজটের কারণে ঢাকা প্রতি বছর প্রায় 53,000 কোটি টাকা অর্থাৎ প্রায় 7.05 বিলিয়ন মার্কিন ডলার আর্থিক ক্ষতি গুনছে। এই ক্ষতি আমাদের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে থামিয়ে দিচ্ছে, যেন একটি দেশের ইঞ্জিন স্লো মোশনে চলছে। কিন্তু এই সংকট থেকে উত্তরণের জন্য সরকার হাতে নিয়েছে এক যুগান্তকারী কৌশল: ঢাকার চারপাশে একটি বৃত্তাকার সড়ক নেটওয়ার্ক তৈরি করা। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতকারী লক্ষ লক্ষ গাড়িকে শহরের মূল কেন্দ্র থেকে চিরতরে দূরে সরিয়ে দেওয়া। বিশেষ করে পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প চালু হওয়ার পর রাজধানীমুখী যানবাহনের চাপ বহুগুণ বেড়েছে। এই চাপ সামলাতেই জরুরি ভিত্তিতে তৈরি হচ্ছে 8 লেনের ঢাকা ইনার সার্কুলার রিং রোড। আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো ঢাকা শহরে যানজট নামক অভিশাপ থেকে মুক্তির গোপন পথ, 53,000 কোটি টাকা আর্থিক ক্ষতির কারণ যে জ্যাম, সেই জ্যামকে বাইপাস করে 8 লেনের হাইওয়েতে কিভাবে আপনি দ্রুত গন্তব্যে পৌঁছাবেন। গাবতলী থেকে পোস্তগোলা পর্যন্ত 12 কিলোমিটারের এই ঢাকা ইনার সার্কুলার রিং রোড আসলে কত দূরে গিয়েছে? বুড়িগঙ্গার উপর নতুন 8 লেনের সেতুর পরিকল্পনা কি? এই রাস্তা চালু হলে উত্তর দক্ষিণবঙ্গের যানবাহন শহরকে এড়িয়ে কিভাবে চলাচল করবে? এবং 2026 সালের মধ্যে এই প্রকল্প সম্পন্ন হলে ঢাকার বুকে কি ধরনের বিপ্লবী পরিবর্তন আসবে? সেই সব চমকপ্রদ তথ্য নিয়ে হাজির হয়েছি ইউনিক বাংলাদেশ চ্যানেলে। চলুন শুরু করা যাক। ঢাকার ভেতরে যানবাহনের চাপ কমাতে এবং দ্রুত যোগাযোগ স্থাপনের জন্য গাবতলী থেকে হাজারীবাগ হয়ে পোস্তগোলা পর্যন্ত এই 8 লেনের রিং রোড দ্রুত প্রস্তুতির কাজ শুরু হয়েছে। 8 লেনের এই রিং রোডের অন্যতম কৌশলগত সংযোগস্থল হল গাবতলী। গাবতলী আমিনবাজার ব্রিজের নিচ দিয়ে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার সাথে ইউটার্ন ব্যবস্থা সহ সুপ্রশস্ত সড়ক ইতোমধ্যে প্রস্তুত। এই সেতুর নিচ দিয়ে এখন আশুলিয়া, টঙ্গী, আব্দুল্লাপুরের দিকে সহজে যাওয়া যাচ্ছে। আবার টঙ্গী আব্দুল্লাপুর থেকে বাবুবাজার হয়ে দ্রুত দক্ষিণবঙ্গের দিকেও চলে যাওয়া যাচ্ছে। ইনার রিং রোড হল একটি অপেক্ষাকৃত ছোট কিন্তু অত্যন্ত কার্যকরী প্রকল্প। এটি সরাসরি ঢাকার মূল শহরকে ঘিরে রয়েছে এবং শহরের কেন্দ্র থেকে দ্রুত বাইপাস সুবিধা দেবে। গাবতলী আমিনবাজার ব্রিজ থেকে এর একটি অংশ যাবে পোস্তগোলা ব্রিজের দিকে, আরেকটি অংশ ধৌর হয়ে আশুলিয়া ও আব্দুল্লাপুরের দিকে যাবে। প্রাথমিকভাবে গাবতলী থেকে পোস্তগোলা অংশ পর্যন্ত নির্মাণ কাজ শুরু হলেও ভবিষ্যতে এই ইনার রিং রোডটি আরও বিস্তৃত করে একটি সম্পূর্ণ বৃত্তাকার করিডোর হিসেবে প্রস্তুত হবে। সাভারের দিকে যাবার সময় গাবতলী বাস টার্মিনাল পার হয়ে বিশাল একটি ইন্টারচেঞ্জ তৈরি করা হয়েছে। এখান থেকেই মোহাম্মদপুর বেড়িবাঁধের দিকে যাওয়া সরু সড়কটিকে 8 লেনে প্রস্তুত করা হচ্ছে। বাবুবাজার অভিমুখে গাবতলী থেকে মোহাম্মদপুর রায়ের বাজার মোড় পার হবার পর মূলত এই প্রকল্পের মূল কাজের তোড়জোড় দেখা যাচ্ছে। রায়ের বাজার থেকে লোহার ব্রিজ পর্যন্ত রাস্তাটি ইনার সার্কুলার রিং রোডের একটি অংশ, যা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি বড় প্রকল্প। এই 5 কিলোমিটার অংশটির রাস্তা 8 লেনে উন্নীতকরণের কাজ চলছে এবং এটি এই প্রকল্পের প্রথম ও দ্রুততম ধাপ। বর্তমান মূল সড়কের পাশেই বিশাল আকারের অংশে বালি ভরাট করে প্রস্তুত করা হচ্ছে সড়ক। একপাশে অত্যাধুনিক ড্রেনেজ ব্যবস্থাও প্রস্তুত করা হয়েছে। এই বালি ভরাট এবং বেস তৈরির কাজ বেশ ভালোভাবেই চলছে। এই এলাকাটি পশ্চিম ধানমন্ডির হাজারীবাগ বেড়িবাঁধের বউবাজার এলাকা। এখানে দেখা যাচ্ছে ইতোমধ্যে বেশ কয়েকটি শক্তিশালী পিলার দৃশ্যমান হয়েছে। আরও কয়েকটি পিলার ওঠার জন্য রডের গাঁথুনি দেখা যাচ্ছে। এখানে একটি গুরুত্বপূর্ণ ওভারপাস তৈরি করা হবে। সংকীর্ণ রাস্তায় যানবাহন চলাচল ঠিক রাখার জন্য এই ওভারপাসটি খুবই জরুরি। সড়কটিকে দুই পাশে সার্ভিস লেন সহ জাতীয় মহাসড়কের মানে উন্নীত করা হবে। এই করিডরটির কাজ শেষ হলে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মধ্যে যান চলাচল প্রায় 3 গুণ দ্রুত হবে। মূল সড়ক হবে 6 লেন, প্রতি পাশে 3 লেন। এর পাশাপাশি উভয় পাশে ধীরগতির যানবাহনের জন্য 2টি সার্ভিস লেন থাকবে।
আমরা এবার চলে এসেছি কামরাঙ্গীর চর এলাকার রহমত আলী রোডে। এখান থেকে বাবুবাজার খুব কাছে। এখানে রাস্তা প্রশস্তকরণ কাজ বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় দেখা গেছে। এখানে রাস্তায় বিশাল আকারে খনন করে আধুনিক ভূগর্ভস্থ ড্রেনেজ সিস্টেমের কাজ শুরু হয়েছে। প্রকল্পের আওতায় বুড়িগঙ্গা নদীর ওপর দুটি নতুন 8 লেনের সেতু এবং বিদ্যমান পোস্তগোলা ব্রিজে অতিরিক্ত 6 লেন যুক্ত করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ এই অঞ্চলে তৈরি হচ্ছে একটি অত্যাধুনিক সেতু নেটওয়ার্ক। এই সড়কটিতে যানজট নিরসনে একাধিক ইন্টারচেঞ্জ, ওভারপাস এবং আন্ডারপাস নির্মাণ করা হবে। 8 লেনের সড়ক সম্প্রসারণ এই প্রকল্পটির প্রথম ধাপের সর্বশেষ প্রান্ত লোহার ব্রিজ এলাকায় চলে এসেছে। এই ব্রিজটি বুড়িগঙ্গা নদীর ওপর নির্মিত। লোহার ব্রিজের কাছে এই জায়গাটিকে সম্প্রসারণ করা হয়েছে। এখানে কয়েকটি পিলার প্রস্তুত দেখা যাচ্ছে এবং কিছু পিলার প্রস্তুতির কাজ চলছে। এখানে একটি ওভারপাস তৈরি হচ্ছে। দ্বিতীয় ধাপে লোহার ব্রিজ এলাকা থেকে পোস্তগোলা পর্যন্ত 7 কিলোমিটার সড়কটিকে সম্প্রসারণ করে এগিয়ে নেওয়া হবে। গাবতলী থেকে হাজারীবাগ হয়ে পোস্তগোলা পর্যন্ত পুরো করিডরের দৈর্ঘ্য আনুমানিক 12 কিলোমিটার। এটি সম্পূর্ণ 8 লেনের সড়ক হিসেবে নির্মিত হচ্ছে। 6 লেন মূল সড়ক, 2 লেন সার্ভিস রোড। এছাড়াও ফুটপাত এবং সাইকেল লেন রাখারও সুদূর প্রসারী পরিকল্পনা রাখা হয়েছে। গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন এলাকা, হাজারীবাগ মোড়, নবাবগঞ্জ রোড সংযোগ সহ বেশ কয়েকটি ব্যস্ত মোড়ে যানজট কমাতে ফ্লাইওভার বা আন্ডারপাস থাকবে। দক্ষিণবঙ্গের 21টি জেলার বাস পদ্মা বহুমুখী সেতু হয়ে ঢাকায় এসে উত্তরবঙ্গের জেলাসমূহে যাতায়াত করে। এই রিং রোড চালু হলে এসব বাস আর ঢাকা শহরের ভেতরে প্রবেশ করবে না। তারা 8 সারির ইনার রিং রোড দিয়ে বের হয়ে সরাসরি উত্তরবঙ্গে যাতায়াত করবে, যা ঢাকার ভেতরের যানজট 30% কমাতে সাহায্য করবে। বর্তমানে প্রকল্পটির ভৌত অবকাঠামো অগ্রগতি প্রায় 30% পার হয়ে গেছে এবং এটি 2026 সালের জুনের আগে শেষ করার জন্য কাজ চলছে। প্রিয় দর্শক, এই রিং রোড কেবল একটি সড়ক নয়, এটি ঢাকার ভবিষ্যতের চাবিকাঠি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং নতুন দর্শকদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।